আসুন আমরা সময় ঈশ্বরের বাক্যের দিকে তাকাই। আমরা আজকে ঈশ্বরের বাক্য থেকে দেখব যিশু রাজার মহিমা। আমরা মার্ক লিখিত সুসমাচার তার 11 অধ্যায় 1 থেকে 11 পদ পাঠ করব। পরে যখন তাহারা জেরুসালেমের নিকটবর্তী হইয়া জৈতুন পর্বতে বৈতফগী ও বৈতুনিয়া গ্রামে আসিলেন, তখন তিনি আপন শিষ্যদের মধ্যে 2 জনকে পাঠাইয়া দিলেন, তাহাদিগকে বলিলেন, তোমাদের সম্মুখে ওই গ্রামে যাও। তথা প্রবেশ করিবা মাত্র একটি গর্দভ শাবক বাঁধা দেখিতে পাইবে, যাহার উপরে কোনো মানুষ কখনো বসে নাই। সেটিকে খুলিয়া আনো। আর যদি কেউ তোমাদিগকে বলে, এ কর্ম কেন করিতেছ, তবে বলিও, ইহাতে প্রভুর প্রয়োজন আছে, তাহাতে সে তৎক্ষণাৎ সেটিকে এখানে পাঠাইয়া দিবে। তখন তাহারা গিয়া দেখিতে পাইলেন, একটি গর্দভ শাবক কোন দ্বারের নিকটে বাহিরে বাঁধা রহিয়াছে। আর তাহা খুলিতে লাগিলেন। তাহাতে যাহারা সেখানে দাঁড়াইয়া ছিল তাহাদের মধ্যে কেহ কেহ বলিল, গর্দভ শাবকটি খুলিয়া কি করিতেছ? তাহাতে যিশু যেমন বলিয়াছিলেন তাহারা উহাদিগকে সেই মতো বলিলেন। আর উহারা তাহাদিগকে উহা লইয়া যাইতে দিল। পরে তাহারা সেই গর্দভ শাবককে যিশুর নিকটে আনিয়া তাহার উপরে আপনাদের কাপড় পাতিয়া দিলেন, আর তিনি তাহার উপরে বসিলেন। তখন অনেকে আপন আপন বস্ত্র পথে পাতিয়া দিল, ও অন্যেরা ক্ষেত্রে হইতে ডালপালা কাটিয়া পথে ছড়াইয়া দিল। আর যে সকল লোক অগ্রে ও পশ্চাতে যাইতেছিল তাহারা উচ্চস্বরে কহিতে লাগিল, হোসান্না, ধন্য তিনি যিনি প্রভুর নামে আসিতেছেন, ধন্য যে রাজ্য আসিতেছে আমাদের পিতা দাউদের রাজ্য, উত্তরলোকে হোসান্না। পরে তিনি জেরুসালেমে প্রবেশ করিয়া ধর্মধামে গেলেন। আর চারিদিকে দৃষ্টিপাত করিয়া সকলেই দেখিয়া বেলা অবসান হওয়াতে সেই 12 জনের সঙ্গে বাহির হইয়া বৈতুনিয়াতে গমন করিলেন। ইহাই খ্রিস্টের সুসমাচার। খ্রিস্ট তোমার মহিমা প্রচারিত হোক। আমেন। আমরা আজকের দিনের যে বিশেষ ঘটনা লক্ষ্য করব, প্রভু যিশু তিনি 3.5 বছর পরিচর্যা কাজ করেছিলেন। আমরা দেখতে পাই যে তিনি যখন বাপ্তিস্মের কাছ থেকে বাপ্তিস্ম নিয়ে তিনি পবিত্র আত্মা দ্বারা প্রান্তরে হলেন। তিনি 40 দিন উপবাস প্রার্থনা করলেন, তারপর তিনি এসে পরিচর্যা কাজ শুরু করলেন। আজকে আমরা যে ঘটনাটি আলোচনা করতে চলেছি, ধ্যান করতে চলেছি, আর আজকের এই ঘটনা হলো যে প্রভু যিশু তিনি জেরুসালেমে প্রবেশ করেছিলেন। তিনি তার পরিচর্যা কার্যের একেবারে শেষ সপ্তাহে এসে তিনি পৌঁছেছেন। এই যে শেষ সপ্তাহ, আর এই শেষ সপ্তাহ শুরু হয়েছিল যিশুর জেরুসালেমে প্রবেশ করার পর থেকে। এই শেষ সপ্তাহ অতি গুরুত্বপূর্ণ সপ্তাহ, এবং এই সপ্তাহকে পবিত্র সপ্তাহ বলে আমরা খ্রিস্ট বিশ্বাসীরা আমরা গ্রহণ করে থাকি, আমরা বিশ্বাস করে থাকি। তার কারণ এই পবিত্র সপ্তাহে প্রভু যিশু তিনি বিভিন্ন ঘটনার মধ্যে থেকে গেছেন। তিনি যে উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে এসেছিলেন, মানুষকে পরিত্রাণ করতে, মানুষের পাপের ক্ষমা দিতে, নিজেকে জীবন্ত বলিরূপে ক্রুশের উপরে উৎসর্গ করতে, এই যে বিশেষ কাজ করার জন্য তিনি পৃথিবীতে এসেছিলেন, একেবারে সেই কাজের একেবারে কাছে এসে তিনি পৌঁছেছেন। তিনি গাধার পিঠে চড়ে তিনি জেরুসালেমে প্রবেশ করেছিলেন। তিনি যখন জেরুসালেমে প্রবেশ করছেন, তিনি ভালো করে জানেন যে এইবার তাকে ক্রুশের উপর নিজেকে উৎসর্গ করতে হবে, সময় এসে গেছে। আমেন, হালেলুয়া। এখন সময় এসে গেছে। প্রভু যিশু এই শেষ সপ্তাহে তিনি নিজেকে প্রস্তুত করছিলেন। প্রত্যেক দিন তিনি নিজেকে প্রস্তুত করছিলেন যাতে তিনি নিজেকে ক্রুশের উপরে জীবন্ত বলিরূপে মানব জাতির পাপের জন্য উৎসর্গ করতে পারেন। আমেন। প্রভু যিশু তিনি যখন বুঝতে পারলেন যে সময় এসে গেছে, আর এটা ছিল নিস্তার পর্বের সময়, আর এই নিস্তার পর্বের সময় সমস্ত জিহুদীরা তারা জেরুসালেমে আসতো এই নিস্তার পর্ব পালন করার জন্য। তারা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে বসবাস করত তাদের জীবন ধারণের জন্য, জীবিকা নির্বাহের জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য। তারা বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে, নগরে, শহরে তারা বসবাস করত। কিন্তু এই নিস্তার পর্বের সময় তারা এই পর্ব পালন করার জন্য তারা জেরুসালেমে আসতো। আর এই সময় চারদিক থেকে লোকেরা তারা জেরুসালেমে এসে ভিড় করত। আর যিশু
তিনিও এই নিস্তার পর্ব পালন করার জন্য এবং বিশেষ করে তিনি নিজেকে জীবন্ত বলির উৎসর্গ করার জন্য তিনিও জেরুসালেমে আসছেন। হালেলুয়া। তিনি যখন বুঝতে পারলেন যে সময় এসে গেছে, তখন তিনি তার দুইজন শিষ্যকে পাশের একটি গ্রামে যেতে বললেন যে যাও ওই বৈতপগী গ্রামে যাও, আর সেখানে গিয়ে দেখবে যে একটি গর্দভী আর তার সঙ্গে সে বাঁধা রয়েছে এবং তার সঙ্গে তার শাবকটিও বাঁধা রয়েছে, যার পিঠে কেউ কখনো ওঠেনি, কোনো বোঝা চাপানো হয়নি, এইরকম একটি গর্দভ শাবক বাঁধা রয়েছে, আর তোমরা সেটাকে খুলে নিয়ে আসবে। আর যখন সেটা খুলে নিয়ে আসবে তখন সেই মালিক জিজ্ঞাসা করবে যে তোমরা এটা কি করছো, তখন তোমরা উত্তর দেবে যে এটাতে প্রভুর প্রয়োজন আছে। আমেন। আর সে আর কিছু বলবে না, তোমাদেরকে সেই শাবকটি দিয়ে দেবে, তোমরা সেটা নিয়ে আসবে। যিশুর কথা মতো দুইজন শিষ্য তারা ওই বৈতপগী গ্রামে গেল এবং গিয়ে তারা দেখতে পেল হয়তো রাস্তার ধারে এই গর্দভী এবং তার শাবক বাঁধা ছিল। আর তারা যিশুর কথা মতো যখন খুলছে শাবকটিকে, তখন সেই মালিক জিজ্ঞাসা করছে যে তোমরা এটা কি করছো। তো তখন তারা যেভাবে প্রভু তাদেরকে শিখিয়ে দিয়েছিলেন তারা সেইভাবে বললেন। হয়তো লোকেরা হয়তো সেই মালিক যিশুকে জানতো, কেননা যিশু তিনি এত অলৌকিক কাজ করেছিলেন, এত চিহ্ন কাজ করেছিলেন যে লোকেরা তার নাম জানতো, তাকে জানতো যে তিনি একজন পবিত্র ব্যক্তি, ভাববাদী, তিনি একজন বিশিষ্ট মানুষ। সেইভাবে অনেকে অনেক রকম ভাবে দেখতো। তো তারা তাদের মধ্যে যিশুর হয়তো সেই মনিবের মধ্যে যিশুর প্রতি কোনো ভক্তি ছিল, শ্রদ্ধা ছিল, আর তাই সে কোনো প্রতিবাদ করলো না, কোনো বাধা দিল না, কিন্তু সেই শাবকটি, গর্দভ শাবকটি শিষ্যদের কাছে সমর্পণ করলো। আর শিষ্যরা তারা তখন সেই শাবকটিকে নিয়ে আসলো, আর যখন যিশুর কাছে আনলো তখন যিশু তিনি সেই গর্দভ শাবকের পিঠে বসলেন। আর তারপর দেখা গেল যে তিনি জেরুসালেমে প্রবেশ করলেন। যখন তিনি জেরুসালেমে আসছেন তখন এই যে ভাববাণী করা ছিল যে একজন ভাববাদী তিনি আসবেন আর তিনি গাধার পিঠে চড়ে আসবেন, তিনি হবেন মসীহ, তিনি হবেন পরিত্রাতা। আর তখনই আমরা দেখতে পাই যে লোকেরা স্মরণ করলো সেই ভগবানীর কথা, তারা স্মরণ করলো এবং স্মরণ করে তারা কি করলো, তারা তাদের এমনকি তাদের বস্ত্রগুলো তারা গাধার সামনে পেতে দিল এবং তারা খেজুর পাতা গাছের ডালপালা নিয়ে তারা হোসান্না হোসান্না বলে তারা উড়াতে লাগলো, তার জয়ধ্বনি করতে লাগলো। পুরো জেরুসালেমের মধ্যে একেবারে হুলস্থুলুস পড়ে গেল। সমস্ত নগরবাসী তারা রাস্তায় বেরিয়ে আসলো, আর তারা রাস্তায় বেরিয়ে এসে তারা প্রত্যেকে হোসান্না দাউদ সন্তান ধন্য যিনি প্রভুর নামে আসতেছে, আর এই বলে সমস্ত নগরবাসী তারা জয়ধ্বনি করতে লাগলো। হালেলুয়া। আমরা দেখতে পাই যে এই ঘটনা সেদিনে ঘটেছিল। যিশু তিনি গাধার পিঠে চড়ে জেরুসালেমে প্রবেশ করেছিলেন। আমেন। আমরা এই ঘটনাটি দেখতে পাই চারজন সুসমাচার লেখকই উল্লেখ করেছেন। চারজন সুসমাচার লেখকই উল্লেখ করেছেন। আমরা যদি লুক তার 19-29 থেকে 38 পদ পড়ি, সেখানে আমরা দেখতে পাই ঘটনাটি উল্লেখ রয়েছে। মথলিখিত সুসমাচার 21 অধ্যায় 1 থেকে 11 পদ পাঠ করলে আমরা সেখানে এই ঘটনাটি দেখতে পাই, এবং যোহলিখিত সুসমাচার তার 12 অধ্যায় 12 থেকে 15 পদ পাঠ করলে আমরা সেখানেও এই একই ঘটনা দেখতে পাই। আমরা দেখতে পাই যে চারজন সুসমাচার লেখক যিশুর এই শেষ সপ্তাহের বিবরণ, শেষ সপ্তাহের ঘটনাগুলো তারা লিখেছেন, তারা উল্লেখ করেছেন। তার মানে এই ঘটনা, শেষ সপ্তাহের যে ঘটনা, সেটা কতটা গুরুত্বপূর্ণ আমরা দেখতে পাই যে চারজন সুসমাচার লেখক তারা তাদেরকে ঈশ্বরের আত্মা অনুপ্রাণিত করেছে, আর তারা ঈশ্বরের আত্মার দ্বারা অনুপ্রাণিত হয়ে তারা যিশুর শেষ সপ্তাহের বিবরণ তারা আমাদের সামনে তুলে ধরেছেন। হালেলুয়া। যখন চারজন লেখকই তুলে ধরেছেন, তার মানে এটা অতি গুরুত্বপূর্ণ ঘটনা, অতি গুরুত্বপূর্ণ সপ্তাহ, এবং যিশুর শেষ দিনে যে বিবরণ তারা তুলে ধরেছেন সেটা অতি গুরুত্বপূর্ণ। আর এই চারজন লেখকের উল্লেখের দ্বারা আমরা এর গুরুত্বকে বুঝতে পারি। আমেন। আমরা দেখতে পাই যে আজ থেকে পবিত্র সপ্তাহ শুরু হচ্ছে। আজ থেকে, কেননা যিশু তিনি জেরুসালেমে প্রবেশ করেছেন গাধার পিঠে চড়ে, আর আজ থেকে পবিত্র সপ্তাহ শুরু হচ্ছে। আমরা এই যিশুর জেরুসালেমে প্রবেশ থেকে আমরা পবিত্র সপ্তাহ রূপে যিশুর
এই শেষ দিনগুলোকে আমরা উদযাপন করে থাকি, আমরা পালন করে থাকি। এটা পবিত্র সপ্তাহ। কেন পবিত্র সপ্তাহ? কেন পবিত্র সপ্তাহ? তার কারণ প্রভু যিশু আমাকে আপনাকে পরিত্রাণ দেওয়ার জন্য তিনি ক্রুশের দিকে একটা একটা দিন করে তিনি ধাপে ধাপে আগিয়ে যাচ্ছিলেন। আমেন। সেজন্য এটা হলো পবিত্র সপ্তাহ। এই সময়টা ছিল নিস্তার পর্বের সময়। এই পর্ব পালন করার জন্য জিহুদি পুরুষদের জেরুজালেমে আসতে হতো। তারা প্রত্যেকে সে এই সময় পর্বটিকে পালন করত। এই সময় জেরুজালেমে প্রায় 25 লক্ষ জিহুদির সমাগম হতো। যিশু নিস্তার পর্ব পালন করার জন্য শিষ্যদের নিয়ে তিনিও জেরুজালেমে আসতে চাইলেন। আর তিনি গাধার পিঠে চড়ে তিনি জেরুজালেমে প্রবেশ করলেন। আমরা দেখতে পাই যে যিশু বৈতফগি গ্রামে তার শিষ্যদেরকে পাঠিয়েছিলেন ওই গর্দভ শাবক নিয়ে আসার জন্য। এই বৈতফগি কথার অর্থ হচ্ছে ডুমুরের ঘর। আমেন। ডুমুরের ঘর। এবং যিশু আমরা দেখতে পাই যে তিনি জেরুজালেমে প্রবেশ করে তারপর তিনি সারাদিনের সমস্ত কাজকর্ম সেরে তিনি কোথায় গেছিলেন? বৈতনিয়া গ্রামে। বৈতনিয়া কথার অর্থ হচ্ছে খেজুরের ঘর। আমরা প্রথম যে বিষয়টি লক্ষ্য করব, যিশু, আমরা মধ্যলিখিত সুসমাচার তার 21-2 পদে আমরা দেখতে পাই যে যিশু তিনি শিষ্যদেরকে বলছেন। আমরা পড়ি মধ্যলিখিত সুসমাচার তার 21-2 পদটি। তাহাদিগকে বলিলেন, তোমাদের সম্মুখে ওই গ্রামে যাও, অমনি দেখিতে পাইবে একটি গর্দভী বাঁধা আছে, আর তাহার সঙ্গে একটি বৎস, খুলিয়া আমার নিকটে আনো। আমরা এখানে দেখতে পাই যিশু শিষ্যদেরকে কি বলছে? তোমরা যাবে এবং দেখবে যে একটা গর্দভী বাঁধা আছে। প্রত্যেকে বলি বাঁধা আছে। বাঁধা আছে। যিশু তার শিষ্যদেরকে বলছে যাও এবং সেটাকে খুলে নিয়ে এসো। যিশু বলছেন বাঁধা আছে। প্রিয় বিশ্বাসী, আজ বহু মানুষ শয়তানের কাছে, পাপীর কাছে বাঁধা আছে। আজ বহু মানুষ বিভিন্ন মন্দ শক্তির কাছে, শয়তানের কাছে, বিভিন্ন জাগতিকতার কাছে, নেশাভানের মধ্যে, বিভিন্ন পাপের মধ্যে আজ বহু মানুষ বাঁধা আছে। আর প্রভু যিশু তিনি শিষ্যদেরকে বলছেন যাও, গিয়ে খুলে নিয়ে এসো। আমেন। আজকে আমরা যারা প্রভুর অনুসারী, আজকে আমরা যারা প্রভুকে অনুসরণ করছি, আমরা আজকে যারা প্রভু যিশুকে বিশ্বাস করেছি, আজ প্রভু আমাকে আপনাকে প্রত্যেকে বলছেন যাও জগতের মাঝে, আর যাও তুমি যারা বাধা আছে তুমি তাদেরকে মুক্ত করে আমার কাছে নিয়ে এসো। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, জানতে হবে যিশু শিষ্যদেরকে কর্তৃত্ব দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন, অধিকার দিয়েছিলেন। আমরা যিশু পরিচর্যা কার্যে দেখতে পাই তিনি একবার 70 জনকে পাঠিয়েছিলেন, দুইজন করে। তারা বিভিন্ন নগরে, বিভিন্ন গ্রামে, শহরে গিয়ে তারা সুসমাচার প্রচার করেছিল। তারা ভূতদেরকে তাড়িয়েছিল, তারা রোগীদেরকে সুস্থ করেছিল, মৃতদেরকে উত্থাপন করেছিল, কুষ্ঠদেরকে সূচি করেছিল। তিনি তাদেরকে কর্তৃত্ব দিয়ে, ক্ষমতা দিয়ে তিনি তাদেরকে পাঠিয়েছিলেন। আর শিষ্যরা এই কর্তৃত্ব নিয়ে তারা গেছিল বিভিন্ন জায়গায়, নগরে, শহরে তারা গিয়ে তারা এই কাজগুলো করেছিল। আর তারপরে আমরা দেখতে পাই যিশু আরেকবার তিনি তার 12 জনকেও পাঠিয়েছিলেন, দুইজন করে ভাগ করে তিনি পাঠিয়েছিলেন। যিশু তাদেরকে কর্তৃত্ব দিয়ে, ক্ষমতা দিয়ে, অধিকার দিয়ে তিনি তাদেরকে পাঠিয়েছিলেন। আর তারা যখন ফিরে এসেছিল তখন তারা যিশুর কাছে এসে আনন্দ করছিল। তারা বলছিল যে যিশু আপনার নামেও ভূতেরা আমাদের বশবর্তী হচ্ছে। আর তারা অনেক আনন্দ করছিল। সত্যি যখন আপনি দেখবেন যে যিশুর নামে মানুষ মুক্ত হচ্ছে, উদ্ধার পাচ্ছে, পাপের ক্ষমা পাচ্ছে, জীবন পরিবর্তন হচ্ছে, কি তখন আপনার আনন্দ হয় না? হালেলুয়া। যখন একজন পাপী পাপ থেকে বেরে, যখন একজন মন্দ জীবন থেকে ফিরে আসে, যখন একজন শয়তানের কবল থেকে মুক্ত হয়, যখন একজনের জীবন পরিবর্তন হয়, তখন একজন যিশুর সন্তান হিসাবে, যিশুর শিষ্যা হিসাবে, যিশুর অনুসারী হিসাবে আমাদের মধ্যে কত আনন্দ হয়। আমরা কত আনন্দ পাই যখন দেখি মানুষের জীবন পরিবর্তন হচ্ছে। হালেলুয়া। এই আনন্দ শুরু হয়েছিল সেই দিন থেকে যেদিন যিশু তার শিষ্যদেরকে পাঠিয়েছিলেন। আর সেই আনন্দ আজও প্রত্যেকটা খ্রিস্টের অনুসারীর জীবনে বর্তমান রয়েছে। আমেন। যদি আপনি প্রভুর জন্য দৌড়ান, যদি প্রভুর জন্য আপনি কাজ করেন, যদি প্রভুর কথা আপনাকে বলেন, যদি আপনি প্রভুর সেবা কাজ করেন, তাহলে এই একই আনন্দ আপনার জীবনকে পরিপূর্ণ করবে। হালেলুয়া। শিষ্যরা কর্তৃত্ব নিয়ে, ক্ষমতা নিয়ে তারা এই কাজ করেছিল। তারা গেছিল এবং লোকেদেরকে মুক্ত করেছিল।
আজকে আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী আমাদেরকে একই কাজ করতে হবে। যিশু বলেছেন, যাও, জগতে আজ বহু মানুষ পাপের মধ্যে বাধা আছে, আজ বহু মানুষ শয়তানের কাছে বাধা আছে, যাও তোমরা তাদেরকে খুলে নিয়ে এসো, মুক্ত করে নিয়ে এসো, কারণ তাতে আমার প্রয়োজন আছে। হালেলুয়া। যিশু কেন শিশুদেরকে পাঠিয়েছিলেন? যাও, আর যদি জিজ্ঞাসা করে সেই ব্যক্তি যে তোমরা এটা কি করছো, বলবে ইহাতে প্রভুর প্রয়োজন আছে, প্রভুর প্রয়োজন আছে। প্রত্যেকটা পাপী তাপী মানুষকে প্রভুর প্রয়োজন আছে, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে প্রভুর প্রয়োজন আছে। বলছে যাও, তাদেরকে খুলে নিয়ে এসো। কি আপনি প্রভুর কথা শুনবেন? আপনি কি প্রভুর আজ্ঞা পালন করবেন? আপনি কি বলবেন যে হ্যাঁ প্রভু, আমি যাচ্ছি আর আমি তোমার সুসমাচার প্রচার করছি, আমি তোমার সাক্ষ্য দিচ্ছি, আমি অন্যের জন্য প্রার্থনা করছি? আপনি কি বলবেন? আপনি কি প্রস্তুত আছেন প্রভুর এই আজ্ঞাকে, তার এই আদেশকে মান্য করার জন্য? নাকি প্রভুর আদেশ পেয়েও, প্রভুর আজ্ঞা শুনেও, প্রভুর বাক্য শুনেও আপনি ঘরে বসে থাকবেন, আপনি নিজেকে গুটিয়ে রাখবেন? আজকে প্রভু আপনার মধ্যে দেখতে চান সেই ইচ্ছা, সেই আকাঙ্ক্ষা প্রভু আপনার মধ্যে দেখতে চান। কি আমরা প্রস্তুত আছি? বন্ধন খোলার জন্য প্রস্তুত আছি? হালেলুয়া, হালেলুয়া। আপনি যদি ভাবেন ও এই কাজ আমার দ্বারা হবে না, আপনি যদি ভাবেন না আমি এটা করতে পারবো না, তাহলে আপনি এখনো প্রভুর শক্তিকে, তার অনুগ্রহকে, তার বাক্যকে, তার জীবনকে আপনি বুঝতে পারেননি। আপনি যিশু নামে কি পেয়েছেন আপনি এটা এখনো বুঝতে পারেননি। যিশু আপনাকে অধিকার দিয়েছেন, যিশু আপনাকে ক্ষমতা দিয়েছেন, যিশু তিনি প্রতিজ্ঞা করে বলেছেন আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। আমেন। আপনি কি বিশ্বাস করেন যে প্রভু আপনার সঙ্গে আছেন? আপনি কি বিশ্বাস করেন যিশু তার আত্মাকে দিয়েছেন আপনার জন্য? তিনি চান যেন আপনি তার শক্তি দ্বারা, তার আত্মা দ্বারা পরিচালিত হয়ে আপনি সেই কাজগুলো করেন। আপনি আশেপাশে চেয়ে দেখুন কত মানুষ বাধা আছে, কত মানুষ বন্দী হয়ে আছে। প্রভু চান যেন তারা মুক্ত হয়, প্রভু চান তারা যেন উদ্ধার পায়। এই মুক্তি, এই উদ্ধার একমাত্র প্রভু যীশু খ্রিস্টের রক্তের গুণেই সম্ভব। তিনি উদ্ধার করার জন্য, মুক্ত করার জন্য নিজেকে জীবন্ত বলির উৎসর্গ করেছেন, যেন প্রত্যেকটা মানুষ তার সেই প্রায়শ্চিত্তের গুণে যেন উদ্ধার পেতে পারে, পরিত্রাণ পেতে পারে। আমেন। যেন যদি আপনি সেই কাজ করতে চান তাহলে আপনাকে প্রভুর উপর সম্পূর্ণ আস্থা রাখতে হবে, বিশ্বাস করতে হবে, নির্ভর করতে হবে। হালেলুয়া। পৃথিবীর প্রত্যেকটা মানুষকে প্রভুর প্রয়োজন আছে। আমেন। প্রভুর প্রয়োজন আছে। প্রভু যাও নিয়ে এসো আমার কাছে। কেন প্রভুর কেন প্রয়োজন? পৃথিবীর সমস্ত মানুষকে কেন প্রয়োজন? তার কারণে এই মানুষকে ঈশ্বর তিনি তার প্রতিমূর্তিতে বানিয়েছে। এই মানুষকে নিয়ে তিনি অনেক কিছু পরিকল্পনা করেছেন। তিনি চান না যে একটি আত্মা নরকে পড়ে বিনষ্ট। তিনি চান যেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ উদ্ধার পায়, পরিত্রাণ পায় এবং অনন্ত জীবনে পৌঁছাতে পারে। আর সেই জন্য প্রত্যেকটা মানুষকে তার প্রয়োজন আছে। হালেলুয়া। তিনি দেখতে চান না যে কেউ নরকে পড়ে, তিনি দেখতে চান প্রত্যেকে স্বর্গেতে যাক, অনন্ত জীবন লাভ করুক। দ্বিতীয় যে বিষয়টি আমরা দেখব, যিশুকে উপযুক্ত সম্মান দান। লোকেরা তার সামনে কি করেছিল? নিজেদের বস্ত্র এবং গাছের ডাল পাতা পেতে দিয়েছিল। যখন যিশু গাধার পিঠে চড়ে তিনি জেরুজালেমে প্রবেশ করছিলেন, তখন লোকেরা কি করেছিল? তাদের বস্ত্রগুলো পেতে দিয়েছিল এবং তারা গাছের ডাল পাতা পেতে দিয়েছিল এবং তারা সেগুলোকে উড়িয়ে হোসান্না দাউদ সন্তান এই বলে তারা তার জয় জয়কার করেছিল। আমরা দেখি যে পুরাতন নিয়মে যখন কাউকে রাজা রূপে ঘোষণা করা হতো, মনোনীত করা হতো, অভিষেক করা হতো, তখন তার সামনে এইভাবে তারা নিজেদের বস্ত্র পেতে দিত। যদি আমরা দ্বিতীয় রাজা বলি তার 9:13 পদ পড়ি, সেখানে আমরা একটি ঘটনা দেখতে পাই। তখন তাহারা শীঘ্র করিয়া প্রত্যেকে আপন আপন বস্ত্র খুলিয়া সোপানের উপরে তাহার পদতলে পাতিল এবং তুড়ি বাজাইয়া কহিল, যেহু রাজা হইলেন। আমরা দেখতে পাই যখন জেহুকে রাজা রূপে মনোনীত করা হয়েছিল, তখন লোকেরা কি করেছিল? তাদের বস্ত্র তার সামনে পেতে দিয়েছিল এবং তারা তাকে রাজা রূপে সম্মান জানিয়েছিল, তারা তার গৌরব করেছিল, তারা তাকে গ্রহণ করেছিল, স্বীকৃতি দিয়েছিল রাজা রূপে। এটা পুরাতন নিয়মের একটা বলা যেতে পারে যে প্রক্রিয়া। লোকেরা এই প্রক্রিয়ায় তারা সম্মান জানাতো তাদের নতুন রাজাকে। আজকে আমরা দেখতে পাই যখন যিশুকে যখন গাধার পিঠে বসানো হচ্ছে, তখন শিষ্যরা কি করছে? তাদের বস্ত্র পেতে দিচ্ছে। লোকেরা সেই গাধার সামনে তারা বস্ত্র পেতে দিচ্ছে, আর তারা এটা প্রমাণ করতে চাইছে যে যিশু হলেন আমাদের রাজা। হালেলুয়া। তিনি হলেন আমাদের রাজা। লোকেরা
এখানে একটা বিষয় আমাদের বুঝতে হবে, সেই সময় সমস্ত লোকেরা, জিহুদিরা, তারা রোমানদের দ্বারা শাসিত হচ্ছিল এবং পরজাতিদের দ্বারা তারা অত্যাচারিত হচ্ছিল। তারা চাইছিল একজন মুক্তিদাতা আসুক, তারা চাইছিল একজন মসীহ আসুক, যিনি তাদেরকে এই পরজাতিদের কাছ থেকে মুক্ত করবেন, স্বাধীন করবেন। তারা এই প্রতীক্ষায় ছিল, এই অপেক্ষায় ছিল। আর তারা যখন দেখতে পেল যে একজন ব্যক্তি অর্থাৎ যিশুকে তারা যখন দেখতে পেল, তারা ভাবলো ইনি হলেন সেই মসীহ, ইনি হলেন সেই ব্যক্তি, ইনি হলেন সেই রাজা, যিনি পরজাতিদের কাছ থেকে রাজ্য ফিরিয়ে তাদের কাছে নিয়ে আসবে এবং তারা স্বাধীনতা লাভ করবে। আমেন। তারা এটা ভেবেছিল। তারা যখন দেখলো যে তিনি গাধার পিঠে চড়ে প্রবেশ করছেন, তখন লোকেরা এই রাজাকে তারা তাদের বস্ত্র পেতে তারা সম্মান জানিয়েছিল এবং তারা তাকে গ্রহণ করেছিল। আমেন। কিন্তু যিশু তিনি জগতের কোন সাম্রাজ্যকে প্রতিষ্ঠা করতে আসেননি। যিশু এসেছিলেন তিনি স্বর্গ রাজ্যকে প্রতিষ্ঠিত করতে। হালেলুয়া। তিনি এই জগতের রাজা নন, তিনি হলেন সমস্ত কিছুর রাজা। হালেলুয়া। তো যিশু, আমরা এখানে দেখতে পাই যে লোকেরা তাকে একজন রাজা বলে তারা তাকে সম্মান করেছিল। একজন বিশ্বাস হিসাবে আমাদের প্রত্যেকে জানতে হবে যে যিশু হলেন রাজাদের রাজা এবং প্রভুদের প্রভু। আমেন। তিনি হলেন রাজাদের রাজা, তিনি হলেন প্রভুদের প্রভু। যখন তিনি রাজা, তখন তার সম্মান, তার গৌরব, তার মহিমা তিনি তা পাওয়ার যোগ্য। আর একজন ঈশ্বরের সন্তান হিসাবে এটা আমাদের উচিত যে প্রভুকে যথাযথ সম্মান দেওয়া। কি আপনি সম্মান দেন প্রভুকে? গৌরব করেন তার? প্রশংসা করেন তার? আমেন। আমরা আমাদের জীবনে যে সমস্ত পরাক্রম কার্যগুলো দেখেছি এই পর্যন্ত, অনেকে ভাবতে পারে আমি কি বলে যিশু প্রশংসা করব, আমি কি বলে তার জয় জয়কার করব। আপনি আপনার জীবনে ঈশ্বরের যে সমস্ত পরাক্রম কার্য দেখেছেন, সেই সমস্ত কার্যগুলোকে স্মরণ করে আপনি তার প্রশংসা করুন, তাকে সম্মান দান করুন। আমেন। তিনি আপনার জীবনে কি কি করেছেন আপনি চিন্তা করুন, ভাবুন। সেদিনে শিষ্যরা চিন্তা করছিল, তার সেই সমস্ত চিহ্ন কার্যগুলো তারা স্মরণ করছিল, আর সেগুলো স্মরণ করে তারা চিৎকার করছিল, তারা যিশুর প্রশংসা করছিল, তারা স্মরণ করেছিল। প্রিয় বিশ্বাসী, আজকে আপনি স্মরণ করুন আপনার জীবনে প্রভু আপনার জীবনে কি কি কাজ করেছেন। তিনি কি কি কাজ করেছেন? প্রথমত তিনি কি করেছেন? আপনাকে পরিত্রাণ দিয়েছেন, তিনি আপনার পাপের ক্ষমা দিয়েছেন, যেটা পৃথিবীর কেউ দিতে পারে না, কেউ আপনাকে দিতে পারেনি। আপনি প্রভুর কাছ থেকে এই পরিত্রাণ লাভ করেছেন। তিনি তার জীবন দিয়ে আপনাকে মুক্ত করেছেন, আপনাকে উদ্ধার করেছেন। আপনি সেটাকে স্মরণ করুন। আপনি কোন পাপের মধ্যে ডুবেছিলেন, আপনি কোন অন্ধকার জীবনে ছিলেন, আপনি কত কত মন্দভাবে জীবন যাপন করতেন, আর প্রভু আপনাকে সেখান থেকে তুলে এনেছেন, আপনাকে সেখান থেকে উঠিয়েছেন। তিনি পঙ্কময় ভূমি থেকে তুলে তিনি প্রস্তরের উপরে আপনাকে দাঁড় করিয়েছেন। তিনি ধুলি থেকে তুলে আপনাকে কুলিনদের আসনে বসিয়েছেন। তিনি আপনার ঘৃণ্য পাপগুলোকে তার রক্ত দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করেছেন। তিনি আপনাকে যোগ্য করেছেন, পবিত্র করেছেন। হালেলুয়া। আপনি স্মরণ করুন সেই ঘটনা, সেই দিন যেদিন আপনি পাপের ক্ষমা পেয়েছেন, যেদিন আপনি যিশুকে জানতে পেরেছেন, যেদিন আপনি উদ্ধার পেয়েছেন, পরিত্রাণ পেয়েছেন। আপনি সেই দিনটাকে স্মরণ করুন। আপনাকে প্রভুকে সম্মান করার জন্য সেই দিনটাকে স্মরণ করলে দেখবেন আপনার হৃদয় কৃতজ্ঞতায় ভরে গেছে। আমেন। কোন দিন, কোন সালে, কোন তারিখে, কোন বারে, কোন সময় আপনি যিশুকে আপনার জীবন দিয়েছিলেন, কোন সময় আপনি যিশুকে আপনার জীবনে ত্রাণকর্তা বলে গ্রহণ করেছিলেন, যেটা আপনার জীবনের মোড়কে ঘুরিয়ে দিয়েছে, যেটা আপনাকে এক উত্তম জীবন দিয়েছে, যেদিন আপনি খ্রিস্টতে নতুন সৃষ্টি হয়েছে, সেই দিনটা আপনার কাছে মূল্যবান, সেই মুহূর্তটা আপনার কাছে মূল্যবান। সেটা কি আপনার স্মরণে আছে? আপনি সেদিনে নতুন জীবন পেয়েছেন। প্রভুকে গৌরব দেওয়ার জন্য এটাকে যদি আপনি স্মরণ করেন, দেখবেন আপনার হৃদয় কৃতজ্ঞতায় ভরে গেছে যে প্রভু ওই দিনে আমাকে বাঁচিয়েছো, ওই দিনে আমাকে তুলেছো, ওই দিনে আমাকে নতুন করেছো, ওই দিনে আমাকে ক্ষমা দিয়েছো। ওই দিন, ওই সময়, মুহূর্ত আপনার আমার কাছে সব থেকে স্মরণীয় মুহূর্ত। হালেলুয়া। গৌরব হোক। 14 জুন 2000 সালে আমি যিশুকে আমার জীবনে ত্রাণকর্তা বলে সেই দিন, সেই মুহূর্ত এটা ভোলার নয়। কি হয়েছিল সেদিনে, কি রিঅ্যাকশন হয়েছিল,
কি প্রতিক্রিয়া হয়েছিল, কিভাবে আমি সেইখান থেকে প্রভুকে গ্রহণ করেছি। আর এই যে মুহূর্তটা, এটা আমরা কেউ কখনো ভুলবো না। আমেন, হালেলুয়া। যদি আপনি প্রভু থেকে সরে গেছেন, যদি আপনি পরিত্রাণ থেকে সরে গেছেন, যদি আপনি বিশ্বাস থেকে সরে গেছেন, যদি আপনি প্রভুর সঙ্গে দূরত্ব তৈরি করেছেন, সেই দিনটাকে আপনি স্মরণ করুন, সেই মুহূর্তটাকে স্মরণ করুন। কি বলেছিলেন, কি প্রতিক্রিয়া আপনার মধ্যে হয়েছিল, সেটাকে স্মরণ করুন। দেখবেন যখন আপনি এটাকে স্মরণ করবেন, দেখবেন আপনি অনুতপ্ত হয়ে আবার প্রভুর কাছে ফিরে আসবেন। এটা এমনই একটা বন্ধন, প্রভু এমন প্রেমের ডোরে আমাদেরকে বেঁধেছেন, আপনি চাইলেও সেটা ছিঁড়তে পারবেন না। আমেন, হালেলুয়া। আর কি অনেকে রয়েছে যারা যারা আরোগ্যতা লাভ করেছেন, আপনার রোগে ব্যথায় কষ্টে আপনি আরোগ্যতা লাভ করেছেন। আপনি যখনই রোগের মধ্যে পড়েছেন, আপনি প্রভুর সাহায্য নিয়েছেন, প্রার্থনা করেছেন, প্রভুকে বলেছেন যেন তিনি আপনাকে সুস্থতা দেন। তিনি আপনাকে হয়তো সুস্থ করেছেন, জটিল কঠিন রোগ থেকে, আপনার ব্যাধি থেকে তিনি আপনাকে রক্ষা করেছেন, আপনাকে সুস্থতা দিয়েছেন। আপনি সেটাকে স্মরণ করে তাকে সম্মান দিন, তাকে গৌরব করুন। আমেন। এমন পরিস্থিতি, এমন রোগ, এমন ব্যাধি যেটা কেউ ঠিক করতে পারছিল না, বিভিন্ন কষ্টের মধ্যে থেকে আপনি যাচ্ছিলেন, প্রভু আপনাকে স্পর্শ করেছেন, তিনি আপনাকে সুস্থতা দিয়েছেন। আপনি সেটাকে স্মরণ করে তার গৌরব করুন। আর কি করবেন, তিনি আপনার প্রয়োজন মিটিয়েছেন। আপনি হয়তো এমন সংকটের মধ্যে পড়েছিলেন, আপনার এমন কিছু প্রয়োজন ছিল যেটা প্রভু অলৌকিক ভাবে আপনাকে যোগান দিয়েছেন। আপনি সেটাকে স্মরণ করুন এবং তাকে সম্মান দিন, তাকে গৌরব করুন। আর কি আপনার পরিবারকে হয়তো প্রভু সুরক্ষা দিয়েছে, হয়তো আপনার পরিবার হয়তো কোনো সংকটের মধ্যে পড়েছিল, কোনো সমস্যার মধ্যে পড়েছিল, আপনি আর্তনাদ করেছেন, প্রার্থনা করেছেন, প্রভু আপনার পরিবারকে সুরক্ষা দিয়েছেন। সেগুলোকে স্মরণ করুন। আপনি স্মরণ করুন যে তিনি আপনাকে কিভাবে ব্যবহার করছেন, কিভাবে অন্যের কাছে বাক্য প্রচার করতে, সাক্ষ্য দিতে, অন্যের কাছে সুসমাচার দিতে, কিভাবে প্রভু আপনাকে ব্যবহার করছেন, তার সেবা কাজে, তার পরিচর্যা কাজে প্রভু আপনাকে কিভাবে ব্যবহার করছেন। আপনি সেটাকে স্মরণ করুন। আপনি যেটা যোগ্য ছিলেন না, প্রভু সেটা যোগ্য করেছেন আপনাকে, আপনাকে তার অনুগ্রহ দিয়েছেন। আপনি স্মরণ করুন। আর এগুলো যত বেশি স্মরণ করবেন, আপনি দেখবেন যে প্রভুকে আপনি কৃতজ্ঞতা না দিয়ে, তাকে গৌরব না দিয়ে, তার মহিমা না করে আপনি থাকতে পারবেন না। আমেন, হালেলুয়া। আসলে প্রকাশিত বাক্য তার 7-9 পদটি পাঠ করি। আর এখানে স্বর্গরাজ্যের একটা সুন্দর চিত্র আমরা দেখি, যে চিত্রের সঙ্গে আজকের এই দিনের ঘটনার মিল রয়েছে। ইহার পরে আমি দৃষ্টি করিলাম, আর দেখো, প্রত্যেক জাতির ও বংশের ও প্রজাবৃন্দের ও ভাষা বিস্তর লোক, তাহা গণনা করিতে সমর্থ কেউ ছিল না। তাহারা সিংহাসনের সম্মুখে ও মেষশাবকের সম্মুখে দাঁড়াইয়া আছে। তাহারা শুষ্ক বস্ত্র পরিহিত ও তাহাদের হস্তে খরচুর পত্র। 10 পত্র পড়ি। এবং তাহারা উচ্চরাবে চিৎকার করিয়া কহিতেছে, পরিত্রাণ আমাদের ঈশ্বরের, যিনি সিংহাসনে বসিয়া আছেন, এবং মেষশাবকের দান। আমেন। আমরা এখানে দেখতে পাই যে যোহন তিনি স্বর্গের এই চিত্রকে দর্শন লাভ করেছিলেন। তিনি স্বর্গের এই চিত্রকে তিনি দেখেছিলেন। আর সেখানে তিনি কি দেখতে পেলেন? তিনি দেখতে পেলেন যে প্রত্যেক জাতির ও বংশের ও প্রজাবৃন্দের ও ভাষার বিস্তর লোক, তিনি কি বলছেন, তাহা গণনা করিতে কেহ সমর্থ ছিল না। অসংখ্য মানুষ, অসংখ্য মানুষ, যারা বিভিন্ন জাতি থেকে, বিভিন্ন ভাষা থেকে, বিভিন্ন বংশ থেকে তারা স্বর্গেতে গেছে। হালেলুয়া। অসংখ্য বলছে, এটা কেউ গণনা করতে পারবে না। কেউ সমর্থ ছিল না যে এই সংখ্যাটাকে কেউ গণনা করে বলে যে এত সংখ্যক লোক এখানে উপস্থিত আছে। কেউ এটা গণনা করতে সমর্থ ছিল না। কে দেখছে? যোহন। তিনি স্বর্গের এই চিত্রকে দর্শন লাভ করছে। আর তিনি কি দেখছেন? তিনি বলছেন, তাহারা সিংহাসনের সম্মুখে ও মেষশাবকের সম্মুখে দাঁড়াইয়াছে। তারা শুক্ল বস্ত্র পরিহিত ও তাদের হস্তে কি আছে? তাদের খেজুর পাতা। শুধু এখানে ওড়াচ্ছি তা নয়, ওখানে গিয়েও ওড়াতে হবে। হালেলুয়া। আজকের দিনটা অতি গুরুত্বপূর্ণ। এটা যদি আমরা বছরে একটা দিন পালন করি, পাম সানডে দিন, কিন্তু তবুও বছরে একবার হলেও আমরা প্র্যাকটিস করছি যাতে ওখানে গিয়ে ভালো পারফর্ম করতে পারি। আমেন। আর যারা ভাবে যে না ঠিক আছে, পাম সানডে না গেলেও হয়, আরে খেজুর পাতা না উড়ালেও হয়,
তারা স্বর্গেতে গিয়ে চিন্তা করবে কিভাবে খেজুর পাতাটা ধরবো আর কিভাবে ওড়াবো। কিন্তু আজকে আপনারা যে খেজুর পাতা ওড়ানোর জন্য, তার জয় জয়গান করার জন্য এখানে উপস্থিত হয়েছেন, আসলে জোরে করতালি দিন। আপনারা গুরুত্ব দিয়েছেন, মূল্য দিয়েছেন। এটা একটা অনুশীলন, এটা একটা প্র্যাকটিস। আমরা স্বর্গে থেকে খেজুর পাতা উড়িয়ে তার প্রশংসা করব। তার সিংহাসনের সামনে দাঁড়িয়ে আমরা তার প্রশংসা করব। যারা বিভিন্ন জাতি থেকে, বিভিন্ন বংশ থেকে, বিভিন্ন ভাষা থেকে তারা স্বর্গরাজ্যে যাবে, আর আমরাও সেই দলের মধ্যে থাকব এবং আমরাও খেজুর পাতা উড়িয়ে তার প্রশংসা করব। হালেলুয়া। এখানে যেটা বিষয় হচ্ছে যে খেজুর পাতা কেন? খেজুর গাছগুলো আমরা দেখতে পাই যে খেজুর গাছগুলো লম্বা হয়, আর এটা বিশেষ করে মরুভূমি এরিয়ার মধ্যে হয়। আমাদের দেশেও আছে অনেক জায়গাতে যেখানে ভালো আবহাওয়া রয়েছে, সেখানেও আছে, এমন নয়। কিন্তু যে খেজুরগুলো খুবই মূল্যবান, যেগুলো খুবই পুষ্টিকর, যেগুলো খুবই উপকারী, এই ধরনের খেজুরগুলো কিন্তু এই মধ্যপ্রাচ্য দেশগুলোতেই হয়, যেগুলো সারা বছর আমদানি রপ্তানি করা হয়, সারা বছরই পাওয়া যায়। কিন্তু আমাদের দেশে যে খেজুর গাছগুলো রয়েছে, এগুলো আমরা সারা বছর পাই না। তো এগুলোর পার্থক্য রয়েছে, এই খেজুর গাছগুলো লম্বা হয়, এমনকি 40 ফুট 50 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। আমেন। এবং এটা একটা সরু একটাই কাণ্ড থাকে, আর একেবারে মাথার উপরে অনেক পাতা থাকে। এর এক্সট্রা কোনো শাখা বেরোয় না, কিন্তু এর মাথা থেকে পাতাগুলো বেরোয়, আর এই পাতাগুলো নিয়েই আজকে আমরা উড়াচ্ছি এবং প্রভুর প্রশংসা করছি। হালেলুয়া। আমরা দেখতে পাই যে এই খেজুর গাছটি যেখানে দেখা যায় সেখানেই লোকের নজর আকর্ষণ করে, বিশেষ করে এই মধ্যপ্রাচ্য দেশগুলোতে। কেন বর্তমান সময় আমরা দেখতে পাই যে এই খেজুর গাছগুলোকে কিন্তু চাষ করা হয় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। এটা একটা অর্থনৈতিক সোর্স মধ্যপ্রাচ্য দেশগুলোতে। তারা এগুলোকে তৈরি করে যাতে এ থেকে খেজুর ফল নিয়ে তারা আমদানি রপ্তানি করতে পারে এবং তারা ব্যবসা বাণিজ্য করতে পারে, অর্থনৈতিক উন্নতি করতে পারে। তো এটার অনেক গুণাগুণ রয়েছে, অনেক উপকার রয়েছে। আর আর এখানে যখন যদি আপনি মধ্যপ্রাচ্য দেশগুলোতে যান, দেখবেন যে দূর দূর আপনি সেইরকম ভাবে গাছপালা দেখতে পাবেন না, কিন্তু দেখবেন যে একটা খেজুর গাছ দাঁড়িয়ে রয়েছে। আসলে সবার চোখ ওই খেজুর গাছটাতে আকৃষ্ট হয়, সবাই সেটার দিকে তাকিয়ে থাকে, সেটা তাকে সবাইকে আকর্ষণ করে। গ্রিক এবং রোমানরা পুরো প্যালেস্টাইন ভূমিকে ফিনিশিয়া অর্থাৎ খেজুরের দেশ বলে ডাকা হতো। তখনকার সময় পুরো প্যালেস্টাইন দেশটাকে খেজুরের দেশ বলে ডাকা হতো। তারপর এখানে অনেক খেজুর গাছ পাওয়া যেত, আর সাধারণত লোকেরা এই খেজুর পাতা উড়ে যিশুর জয় জয়কার করেছিল, তার প্রশংসা করেছিল। আমেন। কেন আমি খেজুর গাছ নিয়ে আলোচনা করছি? তার কারণ লোকেরা এই খেজুর গাছের পাতা নিয়ে তারা উড়িয়ে তার প্রশংসা করেছিল। অন্যান্য গাছের ডালপালাও তারা উড়িয়েছিল, তারা তাদের বস্ত্র পেতে দিয়েছিল, অন্যান্য গাছের ডালপালা পেতে দিয়েছিল, তারা অনেক কিছু করেছিল। কিন্তু এই মধ্যপ্রাচ্য দেশগুলোতে আমরা দেখতে পাই যে এই খেজুর গাছটাই বেশি পাওয়া যেত এবং তারা এই পাতাটাকে ব্যবহার করেছিল প্রভুর প্রশংসা করার জন্য। জিহুদি জনগণ বিজয় চেয়েছিল, তাদের ভূমি আক্রমণ যারা করেছিল এই রোমানদের হাত থেকে তারা বিজয় চেয়েছিল, তারা উদ্ধার চেয়েছিল। যিশু অবশ্যই একটি বিজয় বাস্তবায়ন করতে এসেছিলেন, কিন্তু তাদের মনে যেটা ছিল সেটা নয়। যিশু তিনি চেয়েছিলেন স্বর্গ রাজ্যকে প্রতিষ্ঠিত করতে, কিন্তু তখনকার সমস্ত জিহুদিরা তারা চেয়েছিল রোমানদের কাছ থেকে উদ্ধার পেতে, মুক্তি পেতে। আর সেই জন্য তারা যিশুকে তারা একজন জগতের রাজা রূপে পেতে চেয়েছিল। আর যখন তিনি গাধার পিঠে চড়ে প্রবেশ করলেন, তখন তারা তার প্রশংসা করেছিল। আমেন। যখন একজন রাজা যুদ্ধের পরে জয় করে যখন ঘোড়ায় করে ফেরে, তখন এটা প্রমাণিত করে যে রাজা যুদ্ধে জয় করে ফিরছে, আর তখনও লোকেরা জয় জয়কার করে থাকে। কিন্তু যখন একজন রাজা গাধার পিঠে চড়ে প্রবেশ করে, তখন এটা প্রমাণ করে
যে তিনি শান্তির রাজা। আমেন। তিনি যুদ্ধ নয়, কিন্তু তিনি শান্তি স্থাপন করার জন্য এসেছে। আর যখন সবকিছু ঠিক থাকতো, তখনই একজন রাজা তিনি গাধার পিঠে চড়ে তিনি দেশের মধ্যে গমনাগমন করতেন, আর লোকেদের কাছে এটা বোঝাতে চাইতেন যে এখন সবকিছু শান্তি রয়েছে, সবকিছু ভালো রয়েছে। যখন যিশু ঘোড়ার পিঠে না চেপে তিনি গাধার পিঠে চড়ে তিনি জেরুসালেমে প্রবেশ করলেন, তখন তিনি এটা প্রমাণ করতে চাইলেন যে আমি যুদ্ধ করতে নয়, কিন্তু আমি শান্তি দিতে এসেছি। কেন যিশুর আর এক নাম হলো শান্তির রাজা। হালেলুয়া। তিনি হলেন শান্তির রাজা। তিনি শান্তি দেন, যে শান্তি কেউ দিতে পারে না। যে শান্তি আপনি খুঁজে বেড়াচ্ছেন, যে শান্তির জন্য আপনি ব্যতিব্যস্ত, আজ বহু মানুষের জীবনে প্রকৃত শান্তি নেই, তারা শান্তি থেকে বহু দূরে হারিয়ে গেছে। এই শান্তি একমাত্র প্রভু যীশু খ্রিস্টই দিতে পারেন। তিনি সেই জন্য গাধার পিঠে চড়ে প্রবেশ করেছিলেন। তিনি দেখাতে চেয়েছিলেন, বোঝাতে চেয়েছিলেন যে আমি হলাম শান্তির রাজা, আমি তোমাদেরকে শান্তি দিতে এসেছি। পাঁচজনকে বলুন, যিশুর শান্তি তোমার জীবনকে পরিপূর্ণ করবে। বলুন, যিশুর শান্তি আমরা যেন প্রত্যেকে লাভ করি আমাদের জীবনে। তিনি হলেন শান্তির রাজা। তিনি আমাদের প্রত্যেকের জীবনে যখন আসেন, তিনি ঐশ্বরিক শান্তি নিয়ে আসেন। আমাদের জীবনে অনেক হতাশা, নিরাশা, উদ্বিগ্নতা, ভয় থাকতে পারে, কিন্তু যখন আমরা যিশুর কাছে আসি, তখনই আমরা প্রকৃত শান্তি লাভ করে থাকি। তিনি শান্তি দেওয়ার জন্য তিনি গাধার পিঠে চড়ে জেরুসালেমে প্রবেশ করেছিলেন। হালেলুয়া, হালেলুয়া। 3 নম্বর বিষয় আমরা দেখব, যিশু কেন গাধার পিঠে চড়ে জেরুসালেমে প্রবেশ করেছিলেন। তার কারণ তিনি ভাববাণী পূর্ণতা করতে গাধার পিঠে চড়ে জেরুসালেমে প্রবেশ করেছিলেন, ভাববাণী পূর্ণতা দিতে। আমরা মথের লিখিত সুসমাচার 21-4 এবং 5 পত্রী পাঠ করি। এইরূপ ঘটিল যেন ভাববাণী দ্বারা কথিত এই বাক্য পূর্ণ হয়, তোমরা সিয়ন কন্যাকে বলো, দেখো তোমার রাজা তোমার কাছে আসিতেছেন। তিনি মৃদুশীল ও গর্দভের উপরে উপবিষ্ট এবং শাবকের গর্দভ বৎসের উপরে উপবিষ্ট। আমরা সক্রিয়তার 9 পত্রী পাঠ করি। হে সিয়ন কন্যা, অতিশয় উল্লাস করো, হে জেরুসালেম কন্যা, জয়ধ্বনি করো। দেখো তোমার রাজা তোমার কাছে আসিতেছেন। তিনি ধর্মময় ও পরিত্রাণযুক্ত, তিনি নম্র ও গর্দভে উপবিষ্ট, গর্দভীর শাবকে উপবিষ্ট। এখানে আমরা দেখতে পাই যে সক্রিয় ভাববাদী তিনি এখানে ভাববাণী করে আগে থেকেই বলেছেন যে হে সিয়ন কন্যা উল্লাস করো, হে জেরুসালেম কন্যা জয়ধ্বনি করো। দেখো তোমার রাজা তোমার কাছে আসিতেছে। তিনি ধর্মময়, পরিত্রাণযুক্ত, নম্র এবং গর্দভে উপবিষ্ট, গর্দভী শাবকে উপবিষ্ট। এটা আগে থেকে ভাববাণী করা ছিল। আর প্রভু যীশু তিনি এই ভাববাণীকে পূর্ণ করার জন্য তিনি গর্দভের শাবকে, গর্দভীর শাবকে বসে তিনি জেরুসালেমে প্রবেশ করেছিলেন। তিনি গাধার পিঠে চড়ে জেরুসালেমে প্রবেশ করেছিলেন। আর সেই জন্য যারা শাস্ত্রজ্ঞ ছিল, যারা শাস্ত্র পড়তো, যারা জানতো, অর্থাৎ জিহুদি জাতি, তারা এটা জানতো যে তোমাকে যিনি উদ্ধার করতে আসবেন, তোমাকে যিনি পরিত্রাণ করতে আসবেন, তিনি গাধার পিঠে চড়ে আসবেন। এটা হলো একটা চিহ্ন। আর এই চিহ্ন যখন পূর্ণতা লাভ করতে দেখলো, তখনই লোকেরা তারা যিশুর জয়ধ্বনি করতে আরম্ভ করলো, তার গৌরব করতে আরম্ভ করলো, তার প্রশংসা করতে আরম্ভ করলো। আমেন। তো যিশু তিনি সক্রিয় ভাববাদী যে ভাববাণী তিনি তা পূর্ণ করলেন এই গাধার পিঠে চড়ে জেরুসালেমে প্রবেশ করে। সেই জন্য মথি তিনি এখানে উল্লেখ করছেন, এইরূপ ঘটিল যেন ভাববাদী দ্বারা কথিত এই বাক্য পূর্ণ হয়। তিনি এইভাবে উল্লেখ করেছেন। তিনি এই সক্রিয় 9 পদকে টেনে তুলেছেন এবং তিনি সেখান থেকে তিনি এটাকে উল্লেখ করেছেন যেন ভাববাদী দ্বারা কথিত এই বাক্য পূর্ণ হয়। প্রভু যীশু এসেছিলেন, তার সম্বন্ধে যা কিছু ভাববাণী আগে থেকে করা হয়েছে, প্রত্যেকটা ভাববাণী পূর্ণ করার জন্য তিনি পৃথিবীতে এসেছিলেন। সেই জন্য তিনি দাবি করে বলেছেন যে আমি ভাববাণী লোপ করতে আসিনি, কিন্তু আমি ভাববাণী পূর্ণ করতে এসেছি। হালেলুয়া। যিশু এই জন্যই জগতে এসেছিলেন যেন তার সম্বন্ধে আগে থেকে ভাববাদীরা যা কিছু ভাববাণী করেছেন
সেই সকল ভাববাণীকে তিনি পূর্ণ করতে পারেন। তার মানে এই ঘটনা পূর্ব পরিকল্পিত। ঈশ্বর আগে থেকে পরিকল্পনা করে রেখেছিলেন, ঈশ্বর আগে থেকে একটা নকশা তৈরি করে রেখেছিলেন, আর যিশু তিনি এসে সেই সমস্ত নকশাগুলোকে তিনি বাস্তবায়িত করেছেন। হালেলুয়া। সেটা যিশু তিনি নিজে থেকে কিছু করেননি। তিনি কি বলেন? আমার পিতাকে আমি যা করতে দেখি আমি তাই করি, আমি যেটা পিতা আমাকে যেটা করতে বলেন আমি সেটাই করি। আমেন। তার মানে যিশুর প্রত্যেকটা কাজ তিনি পিতার ইচ্ছা অনুযায়ী করেছেন। তিনি তার জীবনে পিতার ইচ্ছাকে সিদ্ধ করেছেন, তিনি তার জীবনে তিনি পিতাকে সন্তুষ্ট করেছেন, তিনি সবসময় পিতার বাক্য পিতার আদেশকে মান্যতা দিয়েছেন, এমনকি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি পিতার ইচ্ছার বাধ্য থেকেছেন। হালেলুয়া। আজকে আমাদের জীবনে কি আমরা কেমন ভাবে চলি? আমরা কতটা ঈশ্বরের বাক্যকে মান্যতা দেই? আমরা কতটা ঈশ্বরের বাক্য মতো জীবন যাপন করি? আমাদের মধ্যে কোথায় কতটা বাধ্যতা আছে? এটা আমাদেরকে যাচাই করে দেখা উচিত। যিশু এসেছিলেন তিনি পিতার ইচ্ছাকে পূরণ করতে, তিনি ভাববাণীকে পূর্ণতা দিতে এসেছিলেন। আপনি দেখুন যিশুর জীবনে প্রত্যেকটা ঘটনা আগে থেকে ভাববাণী করা ছিল। তার জীবনে টোটালি আগে থেকে ভাববাণী করা ছিল। তিনি কোথায় জন্মাবেন, কার গর্ভে জন্মাবেন, কিভাবে জন্মাবেন এবং কিভাবে তিনি কাজ করবেন, কিভাবে তিনি মৃত্যুবরণ করবেন, কিভাবে পুনরুত্থিত হবেন, সমস্ত বিবরণ আগে থেকেই ভাববাণী করা ছিল। যিশু কোন আকস্মিক ঘটনা নয়, আকস্মিক কোন ব্যক্তিত্ব নন। যিশু হলেন পূর্ব পরিকল্পিত। ঈশ্বর পূর্ব থেকেই যিশুকে নিয়ে তিনি পরিকল্পনা করেছিলেন। তার কারণ ঈশ্বর জানতেন মানুষকে উদ্ধার করতে গেলে মানুষের রক্তের প্রয়োজন আছে, আর সেই রক্ত হতে হবে পবিত্র, নিষ্কলঙ্ক, নির্দোষ। কিন্তু এমন রক্ত পৃথিবীর মধ্যে নেই। তাই ঈশ্বরকেই পদক্ষেপ নিতে হয়েছিল, তাই ঈশ্বরকেই মানুষ হতে হয়েছিল। তিনি তার পুত্রকেই এই পৃথিবীতে পাঠিয়েছিলেন, যেন তার পুত্রের মাধ্যমে আমি আপনি পৃথিবীর প্রত্যেকটা হারিজা পাপী তবে মানুষ উদ্ধার পেতে পারি, পরিত্রাণ পেতে পারি। আমেন। যিশু এসেছিলেন ভাববাণী পূর্ণ করতে, তিনি ভাববাণী পূর্ণ করতে এসেছিলেন। গর্দভ শাবকের উপরে উপবিষ্ট হওয়ার মাধ্যমে তিনি ভাববাণীকে পূর্ণ করেছেন। হালেলুয়া। তিনি জেরুসালেমে এর আগে অনেকবারই এসেছেন, কিন্তু এইবারে যখন তিনি আসলেন তখন তিনি কেন পায়ে হেঁটে আসলেন না? কেন তিনি অন্যবারের মতো আসলেন না? এবারে কেন তিনি জেরুসালেমে আসেন আগে তিনি একটু আলাদা করলেন? যিশু গর্দভ শাবকের উপরে বসেই তিনি জেরুসালেমে প্রবেশ করেছিলেন, এই জন্য যেন তিনি ভাববাণীকে পূর্ণ করতে পারেন। যিশু ছিলেন রাজা। যিশু কে ছিলেন? মতি তিনি যিশুকে একজন রাজা বলে উল্লেখ করেছেন। মতি যিশুকে একজন রাজা বলে উল্লেখ করেছেন। যিশু একজন রাজা ছিলেন। বাইবেলের যুগে কাউকে যখন রাজা রূপে মনোনীত করা হতো তখন তাকে অভিষেক করে গাধার পিঠে বসিয়ে তাকে ধীরে ধীরে সিংহাসনের কাছে নিয়ে যাওয়া হতো এবং তাকে সিংহাসনে বসানো হতো। এরকম ঘটনা আমরা একটা দেখতে পাই প্রথম রাজাবলী তার 1:33 পদটি পাঠ করি। রাজা তাহাদিগকে কহিলেন, তোমরা আপন প্রভুর দাসগণকে সঙ্গে লইয়া আপন পুত্র সলোমনকে আমার নিজের অশ্বতরে আরোহণ করাইয়া গৃহণে নামিয়া যাও। ইংরেজি বাইবেলে এটাকে কিন্তু গাধা বলা আছে, বাংলা এটাকে অশ্ব বলা আছে। তো আমরা এখানে দেখতে পাই যে যিশু তিনি গাধার পিঠে চড়ে জেরুসালেমে প্রবেশ করেছিলেন। কিন্তু যদি আমরা কিং জেমস ভার্সন দেখি বা আমরা ইংরেজি অনেক ট্রান্সলেট রয়েছে সেগুলো যদি লক্ষ্য করি আমরা দেখতে পাবো যে গাধার পিঠে চড়ে একজন রাজাকে যখন অভিষেক করা হতো, রাজা রূপে মনোনীত করা হতো, অভিষেক করা হতো, তখন তাকে গাধার পিঠে চড়িয়ে তাকে সিংহাসনের কাছে নিয়ে যাওয়া হতো এবং তাকে সিংহাসনে বসানো হতো। আর আমরা এখানে যিশুকে দেখতে পাই, যিশুকে লোকেরা গাধার পিঠে বসিয়ে তারা জেরুসালেমের দিকে তাকে নিয়ে গেছিল, বা যিশু জেরুসালেমের দিকে আগিয়ে গেছিলেন। আমরা আরো এখানে এই প্রথম রাজাবলী তার 1:33 পদ, 38 পদ এবং 44 পদ যদি আমরা পাঠ করি আমরা এখানে এরকম ঘটনা দেখতে পাবো। যাই হোক আমি আর বেশি পাঠে যাচ্ছি না। তো আমরা এখানে দেখতে পাই যে যিশু গাধার পিঠে চড়ে জেরুসালেমে প্রবেশ করেছিলেন। তিনি হলেন রাজা, তিনি হলেন রাজা। হালেলুয়া। যিশু কে? রাজা। যিশু হলেন রাজা। তিনি সত্যি একজন রাজা। তিনি যে রাজ্যের রাজা, সেই রাজ্য হলো অনন্তকালীন রাজ্য। আমেন। তিনি যে সিংহাসনে বসেন আর সেই সিংহাসনে তিনি কয়েক বছরের জন্য নয়, কিন্তু তিনি যুগ পর্যায়ে যুগে যুগে বসে রাজত্ব করবেন। আমেন। তার রাজ্য কেউ কখনো আক্রমণ
আক্রমণ করতে পারবে না, তার রাজ্যকে কেউ কখনো ধ্বংস করতে পারবে না। যিশুকে যখন বিচার করা হচ্ছিল, যখন পিলাতের সামনে দাঁড় করানো হয়েছিল, তখন পিলাত তাকে প্রশ্ন করেছিল, তুমি কি ইহুদিদের রাজা? যিশু বলছে, যদি আমি এখানকার রাজা হতাম, তাহলে আমার অনুসারীরা তারা আমার জন্য প্রাণ দিত। যিশু কি বলতে চাইছিলেন? যে আমার রাজ্য এই জগতে নয়, কিন্তু আমি যে রাজ্য থেকে এসেছি সেটা হচ্ছে স্বর্গ রাজ্য, এবং সেই রাজ্য হলো অনন্তকালীন রাজ্য। হালেলুয়া! সেই রাজ্যকে প্রতিষ্ঠিত করতে তিনি এই জগতে এসেছিলেন। আমেন। আমরা প্রত্যেকে সেই রাজ্যেরই প্রজা। কোন রাজ্যের প্রজা? স্বর্গ রাজ্য। বলুন, আমি স্বর্গ রাজ্যের প্রজা। হালেলুয়া! আপনি এমন রাজ্যের প্রজা যে রাজ্য অনন্তকালীন রাজ্য। এই পৃথিবীতে দেখতে পাই এক রাজ্য আরেক রাজ্যের সঙ্গে যুদ্ধ করছে, এক রাজ্য আরেক রাজ্যকে আক্রমণ করছে, ধ্বংস করছে, বিভিন্ন ভাবে ক্ষতি করছে, অনেক কিছু তারা আক্রমণ করে তারা নাশ করে দিচ্ছে, গুঁড়িয়ে দিচ্ছে। কিন্তু জেনে রাখুন, স্বর্গ রাজ্যে কেউ কখনো বোম মারতে পারবে না, মিসাইল মারতে পারবে না। আমেন। একটা সময় আসবে যখন ঈশ্বর তিনি তার সেই ক্রোধকে তিনি ঢেলে দেবেন এই পৃথিবীতে, আর একটা প্রতিক্রিয়া পৃথিবীর মধ্যে শুরু হবে। একটা সময় আসবে যখন ঈশ্বর অনন্তকালের জন্য তার রাজ্যকে প্রতিষ্ঠিত করবেন, আর যখন আমরা সেই রাজ্যে প্রবেশ করব, আমরা দেখতে পাবো সেই মেষশাবককে, যিনি হলেন রাজাদের রাজা, যিনি হলেন প্রভুদের প্রভু। হালেলুয়া! যিশু তিনি হলেন রাজা, তিনি হলেন মশীহ, তিনি হলেন একজন নম্র রাজা। কেমন রাজা? তিনি হলেন নম্র রাজা। তার শাসন ব্যবস্থাটাই আলাদা। তিনি যেভাবে দেশকে চালান, নিয়ন্ত্রণ করেন, তার সেই প্রক্রিয়াটাই আলাদা। তিনি বলেন, কে যদি তোমার এক গালে চর মারে, আরেক গাল ফিরিয়ে দাও। কে যদি তোমাকে অভিশাপ দেয়, তুমি তাকে আশীর্বাদ করো। তুমি তোমার প্রতিবেশীকে নিজের মতো প্রেম করো, তুমি অন্যকে ক্ষমা করো। তিনি এমন একজন রাজা যিনি হলেন নম্র। তিনি নিন্দিত হতেন, প্রতিনিন্দা করতেন না। তিনি অত্যাচারিত হতেন, তিনি অত্যাচার করতেন না। যখন গেতসেমানি বাগানে যখন দস্যুরা তাকে ধরতে এসেছিল, তিনি কি বলছিলেন? আমি যদি আমার পিতাকে এক্ষুনি বলে, তাহলে তিনি দ্বাদশ বাহিনী অপেক্ষা অধিক দ্রুত পাঠিয়ে কি দেবেন না? কিন্তু তিনি তা করেননি। তিনি চাইলে তিনি একটা শব্দের দ্বারা, একটা বাক্যের দ্বারা তিনি তার শত্রুকে সেখানে নাশ করে দিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। কিন্তু জেনে রাখুন, একটা সময় আসবে যখন বাইবেল বলছে তিনি তার মুখের তীক্ষ্ণ তরবারি দ্বারা তিনি শত্রুদেরকে ধ্বংস করবেন। হালেলুয়া! একটা সময় আসবে যখন তিনি তার শত্রুদেরকে নাশ করবেন। কিন্তু তিনি হলেন একজন নম্র রাজা। তিনি সেই রাজ্যকে প্রতিষ্ঠিত করেছেন তার জীবনের মূল্যে। হালেলুয়া! তিনি নম্রতা দেখিয়েছেন এই পৃথিবীতে, তার পরিচর্যা কার্যে তিনি নম্রতা দেখিয়েছেন। তিনি হলেন একজন নম্র রাজা। 4 নম্বর পয়েন্ট আমরা দেখব, যিশু আমাদের জীবনে প্রবেশ করলে আমাদের জীবন ওলট পালট হয়ে যায়। আমরা মথি তার 21:10 পাঠ করি। আর তিনি জেরুসালেমে প্রবেশ করিলে নগরময় হুলুস তুলুস পড়িয়া গেল। সকলে কহিল, উনি কে? এখানে বাইবেল হচ্ছে, যিশু যখন জেরুসালেমে প্রবেশ করেছিলেন গাধার পিঠে চড়ে, তখন নগরের মধ্যে কি হয়েছিল? হুলুস তুলুস পড়ে গেছিল। তারপরে সমস্ত নগরবাসী বেরিয়ে এসেছিল, আর সমস্ত নগরের মধ্যে চিৎকার চেঁচামেচি শোরগোল হচ্ছিল যিশুকে নিয়ে। প্রত্যেকে চিৎকার করে তার জয় জয়কার করছিল, তার মহিমা করছিল, তার প্রশংসা করছিল। পুরো নগরের মধ্যে হুলুস তুলুস পড়ে গেছিল। প্রত্যেকে তারা সবাই বাইরে বেরিয়ে এসেছিল, রাস্তাতে চলে এসেছিল সবাই এই দৃশ্য দেখার জন্য। আমেন। পুরো নগরের মধ্যে হুলুস তুলুস পড়ে গেছিল। বিশ্বাসী, যখন যিশু জেরুসালেমে প্রবেশ করেছিলেন, তখন জেরুসালেম নগরে হুলুস তুলুস পড়ে গেছিল। একইভাবে যখন যিশু আপনার জীবনে প্রবেশ করে, তখন আপনার জীবনেও হুলুস তুলুস পড়ে যায়। কি তাই কিনা? আপনার জীবনে ওলটপালট হয়ে যায়। যখন যিশুকে আমরা আমাদের জীবনে গ্রহণ করি, যখন যিশু আমাদের জীবনে প্রবেশ করেন, তখন আমাদের জীবনে অনেক বড় প্রতিক্রিয়া শুরু হয়। আমাদের জীবনে হুলুস তুলুস পড়ে যায়। আমরা পরিবর্তিত হই। আমাদের স্বভাব, মন্দ স্বভাব তখন খ্রিস্টীয় স্বভাবে পরিণত হয়। আমাদের মন আমাদের খ্রিস্টীয় মনেতে পরিণত হয়। আমাদের পথ স্বর্গের পথে পরিবর্তিত হয়। আমাদের রাজ্য স্বর্গ রাজ্যতে রূপান্তরিত হয়। আমাদের জীবনে হুলুস তুলুস পড়ে যায়। আমেন। আপনি খুব ভালো করে চিন্তা করে দেখুন, যেদিন আপনি যিশুকে আপনার জীবনে ত্রাণকর্তা বলে গ্রহণ করেছিলেন, সেদিন আপনার জীবনে কি হুলুস তুলুস পড়ে যায়নি?
আপনাকে কত কিছু চিন্তা ভাবনা করতে হয়েছে। আপনি নিজেকে দেখেছেন সেদিনে আপনি কোথায় দাঁড়িয়ে আছেন, আপনার জীবন কত মন্দ, আপনাকে কি কি পরিবর্তন করতে হবে, আপনি ভুল জায়গায় রয়েছেন, আপনার জীবনে এগুলোকে রূপান্তরিত করতে হবে। একমাত্র যিশুই আপনাকে সেগুলো দিতে পারেন, যিশুই সেগুলো করতে পারেন। আপনাকে কত কিছু চিন্তা ভাবনা করতে হয়েছে, আপনার জীবনে একটা অলৌকিক কার্য ঘটেছে। বলা যেতে পারে আপনার জীবনে হুলস্থুলুস পড়ে গেছিল, সেদিন ওলট পালট হয়ে গেছিল। আমেন, হালেলুয়া, হালেলুয়া। হয়তো আপনি যিশুর কথা শোনেননি, হয়তো আপনি যিশুকে বিশ্বাস করতেন না, হয়তো আপনি মন্দভাবে চলতেন, হয়তো আপনার মধ্যে অনেক কিছু প্রশ্ন ছিল, হয়তো আপনার মধ্যে অনেক কিছু অবিশ্বাস সন্দেহ কাজ করছিল, কিন্তু হঠাৎ করে কি যেন ঘটে গেল আর আপনি একেবারে শৌল থেকে পৌলে রূপান্তরিত হয়ে গেলেন। আমি একটা সময় নাস্তিক ছিলাম, আমি ঈশ্বরকে মানতাম না, আমি কত প্রশ্ন করতাম, কত কিছু তর্ক বিতর্ক করতাম, কিন্তু যেদিন যিশুকে আমি আমার জীবনে গ্রহণ করি, সত্যি আমার জীবন উলটপালট হয়ে গেছে। স্বর্গ বলে কিছু নেই, নরক বলে কিছু নেই, কত কিছু তর্ক বিতর্ক করতাম, কিন্তু যেদিন আমি যিশুকে আমার জীবনে ত্রাণকর্তা বলে গ্রহণ করেছি, সত্যি আমার জীবন উলটপালট হয়ে গেছে। আমেন। আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। হালেলুয়া। পুরো পাল্টে দিয়েছেন তিনি, তার বিরুদ্ধে আর কোনো প্রশ্ন নেই, আর কোনো তর্ক নেই। বাইবেল যা বলে তা ঠিকই বলে, একদম 100% সত্য কথা বলে। আমেন। সেই বাইবেলের মধ্যে যে জীবন আছে এটা আমি বুঝতে পেরেছি। আমেন। তো প্রভু আমাদের জীবনকে টোটালি বদলে দেন, আমাদের জীবন ওলটপালট হয়ে যায়। যদি আমরা প্রভুর জন্য ওলটপালট হয়েছি, তো আমরা ধন্য, আমরা অনুগ্রহ লাভ করেছি। আমাদের জীবন ওলটপালট হওয়ার প্রয়োজন আছে, আমাদের জীবন টোটালি বদলানোর প্রয়োজন আছে। যখন আমাদের জীবন ওলটপালট হয়ে যায়, তখন আপনি নতুন স্বভাব লাভ করেন, নতুন মন লাভ করেন, আপনি নতুন জীবন লাভ করেন, আপনি নতুন পথ দেখতে পান, আপনার চলাফেরা, আপনার চিন্তা ভাবনা, আপনার কথাবার্তা সব কিছু বদলে যায়। হালেলুয়া। বলো যিশু তোমায় ধন্যবাদ, আমাকে পুরো উল্টে দিয়েছো, আমার জীবনে হুলস্থুলুস ফেলে দিয়েছো। হালেলুয়া। 5 নম্বর পয়েন্ট আমরা দেখব, নিজেকে লজ্জিত হতে দেবেন না। আমরা লূকা লিখিত সুসমাচার 19:40 পাঠ করি। তিনি উত্তর করিলেন, আমি তোমাদিগকে বলিতেছি, ইহারা যদি চুপ করিয়া থাকে, প্রস্তর সকল চেঁচাইয়া উঠিবে। আমরা এখানে দেখতে পাই, যখন শিষ্যরা প্রশংসা করছিল, তখন কিছু সেখানে ফরিসিরা, কিছু জিহুদীর বিশিষ্ট ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিল, যারা এটা সহ্য করতে পারছিল না, মেনে নিতে পারছিল না। যিশুর এই জয়গান তারা মেনে নিতে পারছিল না এবং তারা বিরোধিতা করছিল। তারা যিশুকে এসে অভিযোগ করছিল, আরে আপনি আপনার শিশুদেরকে চুপ করান, আরে এরা এত চিৎকার করছে, এদেরকে থামান। দেখবেন আপনি যখন সত্যে আত্মায় প্রভুর ভজনা করবেন, যখন আপনি সত্যভাবে প্রভুর মধ্যে চলতে চাইবেন, এরকম কিছু মানুষকে আপনি দেখতে পাবেন যারা আপনাকে থামাতে চাইবে, যারা আপনার বিরুদ্ধে কথা বলবে, যারা আপনাকে নিয়ে সমালোচনা করবে, যারা আপনার বিরোধিতা করবে, যারা আপনাকে তাড়না করবে, এরকম কিছু লোক আপনি আশেপাশে দেখতে পাবেন। তো যখন শিষ্যরা এগুলো করছিল, তখন এখানে কিছু লোক দাঁড়িয়ে ছিল আর তারাও বিরোধিতা করছিল এবং বলছিল যে আপনার শিশুদেরকে থামতে বলুন, এত চিৎকার করছে কেন? আপনি যে স্বাদ পেয়েছেন সেটা আপনি জানেন, অন্য লোকটা জানতে পারবেন না। আপনি কি পেয়েছেন এটা আপনি উপলব্ধি করতে পারবেন, যে যিশুর মধ্যে কি আছে এবং আপনি কি পেয়েছেন, অন্যেরা এটা উপলব্ধি করতে পারবে না। আপনি যেটা পেয়েছেন সব থেকে শ্রেষ্ঠটা, উত্তমটা পেয়েছেন। হালেলুয়া। তো এখানে লোকেরা যখন থামতে বলছিল, তখন যিশু কি বলছিলেন? তিনি বলছেন, যদি এরা চুপ করে থাকে তাহলে ওই পাথরগুলো চিৎকার করে উঠবে, পাথরগুলো কথা বলবে। বিশ্বাসী, আপনি যেরকম একজন ঈশ্বরের সন্তান হিসাবে আপনি নিজেকে লজ্জিত হতে দেবেন না। যদি পাথর কথা বলে, তাহলে এটা মানুষের কাছে লজ্জার বিষয়। কথা বলার ক্ষমতা কেবল মানব জাতিকে দেওয়া হয়েছে, অন্য কাউকে দেওয়া হয়নি। ঈশ্বর তার প্রতিমূর্তিতে, তার সাদৃশ্যে মানুষকে বানিয়েছেন, অন্য কাউকে নয়। অনেক জীবজন্তু প্রাণী রয়েছে, অনেক কিছু রয়েছে, কিন্তু কেউ কথা বলতে পারে না, একমাত্র মানুষ কথা বলতে পারে। হ্যাঁ, অনেক প্রাণী আছে যে মানুষরা ট্রেনিং দিয়ে তাদেরকে হয়তো দু একটা কথা বলাতে পারে,
কিন্তু নিজে থেকে কেউ বলতে পারবে না, একমাত্র মানুষই বলতে পারে। হালেলুয়া। কারণ ঈশ্বর আপনাকে আমাকে তার প্রতিমূর্তিতে তার সাদৃশ্যে বানিয়েছে, আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছে। কিন্তু যদি একটা পাথর কথা বলে, তাহলে একজন মানুষ হিসাবে তার কাছে আমাদের লজ্জা পাওয়া উচিত। যিশু বলেন, যদি এরা চুপ করে থাকে তাহলে পাথরগুলো চিৎকার করে উঠবে। আমেন। আমরা দেখতে পাই যে ঈশ্বর তিনি বিলিয়ামের গাধার মুখ খুলে দিয়েছিলেন। কি মনে পড়ছে তো ঘটনাটা? বিলিয়াম ঈশ্বরের বিরুদ্ধে যাচ্ছিল কাজ করতে, আর সেই ঈশ্বর তাকে চেতনা দেওয়ার জন্য গাধার মুখ খুলে দিয়েছিলেন, গাধা কথা বলেছিল। আর এখানে বিলিয়াম লজ্জা পেয়েছিল, এখানে বিলিয়ামকে চেতনা দেওয়া হয়েছিল, সেই জন্য গাধার মুখ খুলে দিয়েছিলেন ঈশ্বর। গাধার মাধ্যমে ঈশ্বর বিলিয়ামকে ধিক্কার জানিয়েছিলেন, চেতনা দিয়েছিলেন। যদি একটি পাথর চিৎকার করে ওঠে, পাথর যদি কথা বলে, একটি জড় পদার্থ জড়বস্তু যদি কথা বলে, তাহলে মানুষ যার মধ্যে দেহ প্রাণ এবং আত্মা রয়েছে, তাহলে তাকে লজ্জা পাওয়া উচিত। তারপরে এটা কিসের কথা বলে? এটা বলে যেন ঈশ্বরের সন্তানরা তার গৌরব করে, তার আরাধনা করে, তার প্রশংসা করে। আমেন। যদি আপনি ঈশ্বরের সন্তান হয়ে তা না করেন, তাহলে জানতে হবে এটা আমাদের কাছে লজ্জার বিষয়। হালেলুয়া। অনেক সময় অনেক খ্রিস্ট বিশ্বাসীরা, যারা দীর্ঘদিনের বিশ্বাসী, যারা অনেক দিন প্রভুকে গ্রহণ করেছে, বিশ্বাস করেছে, অনেক রয়েছে এরকম যারা হয়তো পিছিয়ে পড়ছে প্রভুর কাছ থেকে, সরে যাচ্ছে প্রভুর কাছ থেকে। জেনে রাখুন, বাইবেল বলছে যারা প্রথমে তারা শেষে পড়বে, যারা শেষে তারা প্রথমে আসবে। আমেন। তো যদি ঈশ্বরের সন্তান হয়ে আপনি প্রভুর কাছ থেকে, প্রভুর দায়িত্ব থেকে, প্রভুর সেবা কাজ থেকে আপনি দূরে সরে যান, আপনার জায়গা প্রভু অন্য কাউকে নিয়ে আসবে। শুনছেন সকলে? আপনার জায়গা প্রভু অন্য কাউকে নিয়ে আসবে। তিনি পাথরকে তিনি চূর্ণ করবেন এবং তিনি সেই পাথরের মধ্যে থেকে তিনি জলের অণু বের করবেন, তিনি তা করতে পারেন। আমেন। তিনি এইরকম লোকেদেরকে নিয়ে আসবেন, যদি আপনি প্রভুকে গ্রহণ করেও প্রভু থেকে দূরে থাকেন, প্রভু সেবা কাজ থেকে দূরে থাকেন, তাহলে প্রভু আপনার জায়গায় সরিয়ে সেই সমস্ত পাথরের মতো শক্ত হৃদয়ের মানুষগুলোকে, সেই সমস্ত পাপী ঘৃণ্য মানুষগুলোকে তিনি রূপান্তরিত করবেন, পরিবর্তন করবেন এবং আপনার জায়গায় তাদেরকে প্রতিষ্ঠিত করবেন। আমেন। হালেলুয়া। আমরা দেখতে পাই এমন অনেক খ্রিস্টান ফ্যামিলি রয়েছে যারা খ্রিস্টীয় পরিবারে জন্মেছে। দেখা যায় তারা প্রভু সেই স্বাদ পায় না, তারা প্রভুর কাছে আসতে চায় না। আর সেই জন্য ঈশ্বর অনেক বড় জাতিদেরকে তুলছেন, যাতে সেই জায়গায় তাদের মাধ্যমে তিনি তার মহিমা নিতে পারেন। আমেন। আজকের একদিক থেকে দেখতে গেলে আমরা এখানে যতজন বড় জাতি রয়েছি, আমরা প্রত্যেকে সেই পাথরের মতো যারা গর্জে উঠেছি এই পৃথিবীর শেষ সময় যিশুর জয় জয়কার করছি। হালেলুয়া। আপনি যদি খ্রিস্টান ফ্যামিলিতে যান, দেখবেন যে তাদের মধ্যে এরকম একটা মানসিকতা কাজ করে যে আমি তো সব জানি, আমি তো খ্রিস্টান ফ্যামিলিতে জন্মেছি। দেখবেন তারা অতটা বেশি চার্চের প্রতি তাদের আগ্রহ নেই, ঈশ্বরের সেবার প্রতি আগ্রহ নেই। কিন্তু দেখবেন যারা বড় জাতি থেকে আসছে, তাদের মধ্যে প্রভুর জন্য যে খিদে, যে আকাঙ্ক্ষা, যে ইচ্ছা, আর সেটা অনেক খ্রিস্টান থেকে অনেক বেশি। আমেন। আর এই শেষ সময় পাথর কথা বলবে। হালেলুয়া। শেষ সময় পাথর কথা বলবে। তার মানে বিভিন্ন পরজাতি থেকে মানুষেরা প্রভুর কাছে আসবে, প্রভুকে গ্রহণ করবে, বিশ্বাস করবে, ভালোবাসবে। সেই আপনি কথা বলুন, আপনি প্রভুর জয় জয়কার করুন, আপনি তার প্রশংসা করুন, আপনি তার সেবা করুন, আপনি তার আরাধনা করুন। এই জন্য প্রভু আপনাকে ডেকেছেন, এই জন্য প্রভু আপনাকে তুলেছেন, এই জন্য প্রভু আপনাকে বাছাই করেছেন, মনোনীত করেছেন, যেন আপনি তার গৌরব করেন, তার প্রশংসা করেন। আমেন। শেষ পয়েন্টে আমি আলোচনা করব, 6 নম্বর পয়েন্ট, যিশুকে আপনার স্কন্ধে বা হৃদয়ে রাখুন। যিশু আমাদের স্কন্ধে থাকলে বা আমাদের হৃদয়ে থাকলে এটা অন্য মানুষ দেখতে পাবে, জানতে পারবে। যিশু গাধার পিঠে চড়ে তিনি যখন জেরুজালেমে প্রবেশ করছিলেন, তখন দেখুন সবাই দেখতে পাচ্ছিল এই দৃশ্যটি, যে যিশু গাধার পিঠে চড়ে জেরুজালেমে প্রবেশ করছে। আর তারা প্রত্যেকে কি করছিল? গাধার সামনে বস্ত্র পেতে দিচ্ছিল, গাছে ডালপালা পেতে দিচ্ছিল এবং তারা যিশু জয় জয়কার করছিল। কিন্তু এই গাধাটি, দেখুন গাধাটি
মাটির উপর থেকে হাঁটেনি সেদিনে। কিন্তু যদি কোনো একটা লোকালয়ের মধ্যে যেখানে অনেক জনবসতি রয়েছে, লোক রয়েছে, মানুষ রয়েছে, চলাচল করছে, সেখানে যদি একটা গাধা ভিড়ের মধ্যে ঢুকে যায় তো সবাই তাকে তাড়াবে সেখান থেকে, ভাগাবে সেখান থেকে। কিন্তু সেই দিনে যে গাধার পিঠে চড়ে যিশু জেরুজালেমে প্রবেশ করেছিলেন, সেই দিনে সেই গাধাটির কত মহিমা হয়েছিল একবার ভেবে দেখুন। সে মাটির উপর থেকে হাঁটেনি, সে লোকেদের বেঁধে দেওয়া বস্তার উপর থেকে, গাছের ডালপালার উপর থেকে হেঁটেছিল। সেদিন এই গাধাটি কত মহিমা পেয়েছিল, কত গৌরব পেয়েছিল। আসলে লোকেরা এই গৌরবের মহিমা কাকে দিচ্ছিল? যে গাধার পিঠে বসে আছে তাকে। কাকে দিচ্ছিল? যে গাধার পিঠে বসে আছে যিশুকে দিচ্ছিল। কিন্তু গাধার কি কোনো কষ্ট হচ্ছিল সেদিনে? গাধারা ভাবছে, ও এটা বেশ ভালো, সুন্দর, অপূর্ব। আমরা প্রত্যেকে জানতে হবে আমরা হলাম যিশুর গাধা। আমরা প্রত্যেকে যিশুর গাধা। কেন গাধা? কারণ যিশু আমাদের স্কন্ধে রয়েছে। কি আছে তো স্কন্ধে? সবার স্কন্ধে যিশু আছে। হালেলুয়া। সেদিন ওই গাধার পিঠে চড়ে যিশু যখন যাচ্ছিলেন, লোকেরা কত জয় জয়কার করছিল, কত প্রশংসা করছিল। আসলে ওই গাধাটাকে নয়, গাধার পিঠে যে বসেছিল তাকে করছিল। অনেক সময় দেখবেন আপনি খুব সুন্দর প্রার্থনা করলেন, আপনি খুব সুন্দর গান করলেন, আরাধনা করলেন, আপনি খুব সুন্দর প্রচার করলেন, আপনি খুব সুন্দর সাক্ষ্য দিলেন, আপনি প্রভুর সেবার জন্য অনেক কিছু করলেন। লোকেরা এসে যদি আপনাকে বাহবা দেয়, জেনে রাখুন ওই বাহবাটা আপনি পাওয়ার যোগ্য নয়, আপনার পিঠে যে বসে আছে তিনি পাওয়ার যোগ্য। যখন লোকেরা আপনাকে প্রশংসা দিচ্ছে তখন আপনি সেটা নিজের মধ্যে নেবেন না, তাহলে ওটা আপনার অহংকার প্রকাশ পাবে। ও তুমি কি সুন্দর প্রার্থনা করেছো, ও তুমি কি সুন্দর সাক্ষ্য দিয়েছো, ও তুমি কি সুন্দর গান করেছো, কি সুন্দর আরাধনা করেছো, ও তুমি কি সুন্দর প্রচার করেছো। তখন আপনার একেবারে 34 থেকে একেবারে 38 হয়ে গেল। আপনার কানকে সাবধানে রাখবেন। আপনার কান চায় প্রশংসা শুনতে, সব সময় আপনার কান চায় প্রশংসা শুনতে। প্রত্যেকেই প্রশংসা শুনতে পছন্দ করি। যদি কেউ আপনার প্রশংসা করে আপনার খুব ভালো লাগবে, কি লাগবে কিনা? ঠিক আছে, অন্যান্য বিষয় ঠিক আছে, কিন্তু আধ্যাত্মিক বিষয় যদি কেউ আপনার প্রশংসা করে, জেনে রাখুন এটা একটা শয়তানের একটা ষড়যন্ত্র হতে পারে আপনাকে ফেলে দেওয়ার জন্য, যাতে আপনি এগুলো শোনার জন্য পাগল হয়ে থাকেন। ও কি সুন্দর প্রচার, ও কি সুন্দর প্রার্থনা। আপনার কানটা খুশখুশ করছে, আরে কেউ আমার প্রশংসা করলো না, আরে কেউ আমাকে বাহবা দিল না, আরে কেউ আমাকে একটু ভালো কথা বললো না। এটা যত না হয় সেটা আপনার জন্য ভালো। আমেন। এগুলো এটা শোনার জন্য আপনি না তো প্রার্থনা করবেন, না তো আরাধনা করবেন, আর না তো ঈশ্বরের প্রশংসা করবেন। আপনি সত্যি আত্মায় করবেন, হৃদয় থেকে করবেন, ভালোবেসে করবেন, সেটা ঈশ্বর গ্রাহ্য করবেন। কিন্তু সেটা করার পরে যদি আপনার বাহবা প্রশংসা পাওয়ার জন্য ইচ্ছা থাকে, তাহলে সেটা আপনাকে অহংকারের দিকে নিয়ে যাবে। যদি কেউ এসে আপনাকে প্রশংসা করেছে, মহিমা দিয়েছে, আপনি জেনে রাখুন এটা প্রভুর প্রাপ্য, প্রভুকে দিয়েছে। আমেন। হালেলুয়া। আপনি প্রভুর গৌরব করবেন সেই সময়, প্রভুর মহিমা করবেন সেই সময়, নিজেকে উচ্চকিত করবেন না। পিতর কি বলেছিল? আমার কাছে সোনা নেই, আমার কাছে রূপ নেই, আমার যা আছে তোমাকে দান করছি, তুমি নাসিত যিশু খ্রিস্টের নামে ওঠো আর হেঁটে বেড়াও। পিতরের কাছে কি ছিল? যিশু ছিল, যিশুকেই দিয়েছিল লোকেদেরকে। আর যখন সেই লোক জন্মখঞ্জ যিশুকে গ্রহণ করেছিল, তখনই তার জীবনে আরোগ্যতা নেমে এসেছিল। লোকেরা যখন তাদেরকে সমাজে দান করেছিল, তখন তাদেরকে বিচার করেছিল, এবং পিতর যখন তার উত্তর দিয়েছিল যে আমরা করেছি তা নয়, কিন্তু যিশু নাম বা যিশুই এই অলৌকিক কাজ করেছেন। হালেলুয়া। পিতর বলেন, ও জানো আমি প্রার্থনা করলাম, আরে আমি বললাম ওঠো, আর আমার প্রার্থনায় অলৌকিক কাজ ঘটলো না। পিতর কিন্তু সেদিন এই কথা বলেনি। পিতর বলেছিল আমি করেছি না তা নয়, কিন্তু প্রভু যিশুর নামই একে সুস্থ করেছে। হালেলুয়া। এটা আমাদের কাছে একটা শিক্ষণীয় বিষয়, এটা একটা সতর্কতার বিষয়, যেন আমরা কখনো নিজের মহিমা পেতে না চাই। সেদিনে গাধা ভাবছিল, আরে আমাকে তো মাটির উপর থেকে হাঁটতে হচ্ছে না, আরে আমার সামনে সবাই বস্ত্র পেতে দিচ্ছে, তার মানে আমি একজন বিশিষ্ট মানুষ, বিশিষ্ট ব্যক্তি, আমি একজন বিশিষ্ট বিষয়। কিন্তু সেদিনে লোকেরা কাকে দেখে করছিল? তার স্কন্ধে যে বসে আছে তাকে দেখে, যিশুকে দেখে।
আপনার স্কন্ধে যদি যিশু থাকে, আপনার জীবনে যদি যিশু থাকে, তাহলে লোকেরা আপনার মধ্যে যিশুকে দেখতে পাবে। আমেন। আপনার কথার মধ্যে, চলাফেরার মধ্যে, আপনার আচার ব্যবহারের মধ্যে থেকে যিশু প্রকাশিত হবে। আপনি এমন ভাবে চলুন, এমন ভাবে জীবন যাপন করুন যেন লোকেরা আপনার মধ্যে যিশুকে দেখতে পায়। আমেন। আপনাকে যিশুর গাধা হতে হবে, আপনাকে যিশুর গাধা হতে হবে। বলুন আমি যিশুর গাধা। আমি যিশুর গাধা। গাধা হলো এমন একটা প্রাণী যে খুবই নম্র। গাধার সিংহ থাকে না যে ঘুষ মারবে। আর গাধা সবসময় বোঝা বইবার জন্য গাধাকে ব্যবহার করা হতো, বোঝা বহন করার জন্য গাধাকে ব্যবহার করা হতো। আমরা যদি যিশুর গাধা হই, তাহলে আমাদেরকে বোঝা বহন করতে হবে। কি বোঝা? ঈশ্বরের রাজ্যের বোঝা, ঈশ্বরের বাক্যের বোঝা আমাদেরকে বহন করতে হবে। ঈশ্বর চান আমরা যেন বহনকারী বিশ্বাসী হই। ঈশ্বর এটা চান যেন আমরা বহনকারী হই। আমেন। যদি কেউ দুর্বল বিশ্বাসী হয়, তার সমালোচনা না করে যদি আপনি মনে করেন যে আপনি একজন শক্তিশালী পরিপক্ক বিশ্বাসী, তাহলে দুর্বলকে বহন করুন। আমেন। আপনি যে দুর্বল, যে আত্মিকভাবে দুর্বল, তার সমালোচনা না করে যদি আপনি নিজেকে পরিপক্ক বিশ্বাসী মনে করেন, তাহলে আপনি তাকে বহন করুন, তাকে সহ্য করুন, তাকে সুযোগ দিন যাতে সে পরিবর্তিত হতে পারে। আপনি তার সমালোচনা করে, তার সঙ্গে দুর্ব্যবহার করে আপনি তাকে ছিটকে ফেলে দেবেন না। বরং যদি আপনি মনে করেন যে আমি একজন পরিপক্ক বিশ্বাসী, তাহলে যে দুর্বল তাকে সে বহন করুক। আমেন। অনেক সময় আমরা দেখবেন যে দুর্বল বিশ্বাসী, অনেক সময় অনেক বিশ্বাসী রয়েছে যে এরকম দুর্বল বিশ্বাসী দেখে তুচ্ছ তাচ্ছিল্য করে থাকে। যদি আপনি একজন পরিপক্ক বিশ্বাসী হন, যদি আপনি সত্যি প্রভুর গাধা হন, তাহলে অবশ্যই আপনি বোঝা বহন করবেন। আমেন। হালেলুয়া। সেটা গাধা অর্থে কি? আপনি যখন বলছেন আমি যিশুর গাধা, তার মানে আপনার যথেষ্ট দায়িত্ব রয়েছে অন্যের ভারকে বহন করার জন্য। আমেন। হালেলুয়া। প্রভু যিশু তিনি গাধার পিঠে চড়ে জেরুজালেমে প্রবেশ করেছিলেন। তারপর তিনি সারা দিন শেষে তিনি বৈথুনিয়াতে গেছিলেন। মার্থা, মরিয়ম এবং লাজারের বাড়িতে যিশু রাত কাটিয়েছিলেন। আমেন। হালেলুয়া। হালেলুয়া। তো আজকে প্রভু এই ঘটনার মধ্যে দিকে গেছেন, আর আমি বিশ্বাস করি আজকের এই ঘটনার মধ্যে থেকে আমরা অনেক আধ্যাত্মিক শিক্ষা লাভ করতে পারলাম। ঈশ্বর তার বাক্যে আমাদের সবাইকে আশীর্বাদ করুন।